আসসালামু আলাইকুম, ফরেক্স বিডি থেকে আপনাদের স্বাগতম। আমরা আছি গোল চার্টে। আমরা এই সপ্তাহে কি হয় সেটা দেখব। আর সাপ্তাহিক ক্যান্ডেল দেখার আগে আমরা মান্থলি ক্যান্ডেল দেখে নেব, আসলে মুভমেন্টটা কোন দিকে যেতে পারে, কি আসে বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন গত 4 মাস যাবৎ মার্কেট একটা বেয়ারিশ মুভমেন্টে আছে, এবং সেই সাথে কিন্তু এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ আজকে 21 তারিখ, আগামীকাল মার্কেট শুরু, সোমবার, এবং সেই ক্যান্ডেলটি কিন্তু ফুললি একটা বেয়ারিশ ক্যান্ডেল, এবং আশা করি আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহটাও একটা বেয়ারিশ ক্যান্ডেল দিলে এই মান্থলি ক্যান্ডেলটা ফুললি একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, এবং পরবর্তী মান্থলি বেয়ারিশ হওয়ার পসিবিলিটি রাখে। তো আমরা মান্থলি ক্যান্ডেল দেখে নেব, এর পরেই হচ্ছে উইকলি ক্যান্ডেল। আমরা উইকলি ক্যান্ডেলটাও দেখে নেব। উইকলি ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক সপ্তাহ যাবতীয় মার্কেট কন্টিনিউ ডাউন মুভমেন্ট করতেছে, এবং এই সপ্তাহের ক্যান্ডেলটি যেটি অলরেডি শেষ হয়ে গিয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা রিজেকশন নিয়ে মার্কেট ফুললি বেয়ারিশে ক্লোজ করেছে, এবং আগামীকালকেই নতুন একটি ক্যান্ডেল শুরু হবে, যে কারণে আমরা বলতে পারি যে আগামী সপ্তাহের ক্যান্ডেলটিও বেয়ারিশ থাকবে। তবে আপনারা যদি বেয়ারিশ ক্যান্ডেলে সেল মুভমেন্টে থাকতে চান, কোন জায়গা থেকে সেল থাকবেন বা কোন জায়গা থেকে বাই থাকতে পারেন সেটা আমরা আসলে দেখিয়ে দেব। যেহেতু আমরা পুরো সপ্তাহের অ্যানালাইসিসের ব্যাপারগুলো বলতেছি, তাই হচ্ছে মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, এবং আমরা দেখব ডে ওয়ান ক্যান্ডেলে কী অবস্থা। ডে ওয়ান ক্যান্ডেলও আপনারা দেখতে পাচ্ছেন ফুললি 3 দিন, অর্থাৎ সপ্তাহের শুরুতে, গত সপ্তাহের শুরুতে কিন্তু হচ্ছে ফুললি একটা পুশব্যাক দিয়েছিল। মার্কেট শুরুতেই কিন্তু একটা গ্যাপ তৈরি করে কিন্তু হচ্ছে মার্কেট ওপরে গিয়েছিল। ঠিক পরক্ষণেই মার্কেটের প্রচুর ওপরে চাপ ছিল, অর্থাৎ বাইয়ের প্রচুর প্রেশার ছিল, এবং একটা বাই গিয়েছে। পরবর্তী 3 সপ্তাহ কিন্তু ঠিক সেম পরিমাণ বা তার চেয়ে বেশি বেয়ারিশ মুভমেন্ট দিয়েছে, এবং এখানে কিন্তু বেশ একটা বেয়ারিশ মুভমেন্ট দিয়েছে। এবং এই ডে ওয়ান ক্যান্ডেলে আমরা ফুললি 3টা দিনই ফুল বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং যেই ক্যান্ডেলটি আছে ডে ওয়ান ক্যান্ডেলে, এবং এই ক্যান্ডেলটি দেখেন নিচের থেকে একটু পুশ করেছিল ওপরে যাওয়ার জন্য। তাই আমরা এই সপ্তাহের শুরুতে আসলে কি হবে দেখে নিতে হবে। তার আগে আমরা এক্সপেকটেশন করতে পারি যে মার্কেট কিছুটা পুল ব্যাক দিবে ওপরে, এবং কন্টিনিউ 3 দিন যেহেতু বেয়ারিশ মুভমেন্ট দিয়েছে কিছুটা পুল ব্যাক দিবে, এবং কতটুকু পুল ব্যাক দিবে, কোন জায়গা থেকে আমরা সেল মুভমেন্টে থাকতে পারবো, এটার কিছু অংশ আমরা দেখিয়ে দেবো পুরো সপ্তাহে মার্কেটটা কী করে। তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু হচ্ছে আপনার ফ্রি সিগন্যাল দেওয়া হয়, এবং আমাদের ভিআইপি চ্যানেল আছে যেটাতে আপনারা জয়েন হতে পারেন, এবং ভিআইপি চ্যানেলে কিন্তু আমাদের বেশ সিগন্যালগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু হচ্ছে বেশ কার্যকরী এবং প্রফিটেবল সিগন্যাল হয়। সেটাতে জয়েন হতে হলে কিছু ক্রাইটেরিয়া, সামান্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা ফিল আপ করে কিন্তু আপনারা আমাদের ভিআইপি চ্যানেলগুলোতে যুক্ত হতে পারেন। তো চলে যাচ্ছি আমরা সারা সপ্তাহের অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ আমরা মান্থলি, উইকলি এবং ডে ওয়ানে দেখলাম মার্কেট একটা বেয়ারিশ মুভমেন্টে আছে, এবং আশা করতেছি আরও বেয়ারিশ থাকবে। সেই জন্য মার্কেট আমরা সেলে থাকবো, কোন জায়গা থেকে সেলে থাকবো সেটা দেখার জন্য আমরা 4 আওয়ার ক্যান্ডেলে চলে আসলাম। আরেকটা কথা বলে রাখি যে আপনারা বড় ক্যান্ডেল থেকে শুরু করে ছোট ক্যান্ডেল পর্যন্ত দেখবেন যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে থাকতে পারে, এবং সেই দিক মুভমেন্ট খেয়াল করে তারপরে আপনারা ছোট ক্যান্ডেলে সাময়িক সময়ের জন্য স্কাল্পিং করেন, যে যেই স্টাডি করেন সেটা হচ্ছে ওইভাবে করবেন। এবং আরও কিছু কিছু বিশেষ জিনিস আছে, পার্সোনালি কিছু ট্রিক আছে, এগুলো শেখার জন্য বা বোঝার জন্য, জানার জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। শেখার জন্য আপনারা যতটুকু সহযোগিতা চান ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই যারা আপনারা ট্রেড করেন যথেষ্ট সিকিউরিটির সাথে ট্রেড করবেন, এবং সেই সাথে বলে রাখতেছি এসএল মাস্ট ব্যবহার করবেন, এবং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। এই 2টা জিনিস হচ্ছে মাস্ট আপনাকে ফলো করতে হবে। দেন আপনি আপনার ভাবনার সাথে আমাদের যে অ্যানালাইসিস আছে সেটাকে মিলিয়ে নিয়ে আপনার ট্রেড আপনি নেবেন এবং আপনার রিস্কে নেবেন। আমরা শুধু অ্যানালাইসিস পারপাসে আপনাকে শেখানোর জন্য এসব অ্যানালাইসিস দেওয়া, সম্পূর্ণ রিস্ক আপনার
হাতে আপনারা আন্ডারে নিয়ে আপনি ট্রেড করবেন। ধন্যবাদ। আমরা আছি 4 আওয়ার ক্যান্ডেলে। 4 আওয়ার ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে মার্কেটে আমরা যেটা বললাম সাপ্তাহিক এবং ডেইলি মান্থলি ক্যান্ডেলে একটা বেয়ারিশ মুভমেন্ট আছে। সেল পারপাসে খুঁজবো, আমরা কোন জায়গা থেকে সেল থাকবো সেটা দেখব। আপনারা এই জায়গাটা থেকে যেহেতু এখানে একটা রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে এবং এখানে আসা মার্কেট একটা রিজেকশন খাইছে, তাই আমরা বলতে পারি এখান থেকে আপনারা সেল মুভমেন্টে থাকতে পারেন। এছাড়াও আপনারা জানলেন যে আসলে ম্যাজিক অফ ট্রেন্ড লাইনের একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে এরকম বিভিন্ন ভিডিও পাবেন। আর তাছাড়া আমরাও এর পরবর্তীতে আপনাদের ম্যাজিক অফ ট্রেন্ড লাইন নামে কিছু ভিডিও দেব। সেখানে এই যে ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনের যে ম্যাজিক আছে সেটা আপনাদের দেখাবো যে আসলে কিভাবে কাজ করে ট্রেন্ড লাইন। এখানে দেখতেছেন আমি একটু ট্রেন্ড লাইন ড্র করেছি এবং এটাকে একটু লম্বা করে দেব। আমরা এটাকে ডিলিট করে নেই এবং এই ট্রেন্ড লাইনটাকে ড্র করলাম ধরেন এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এটা কেন ট্রেন্ড লাইন ড্র করলাম, এটা ধরেন একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একবার এটা থেকে রিজেকশন খাইছে এবং এখানে একবার দুইবার তিনবার রিজেকশন খাইছে এবং এখানেও দেখেন একটা রিজেকশন। তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। এটা থেকে রিজেকশন খেয়ে মার্কেট নিচে নামবে। দ্যাটস ওয়াই আমরা এটা ড্র করে নিলাম। এটাকে আমরা একটু আগায় দেব ঠিক সমান্তরালে, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবে আমরা যদি এটাকে এখানে একটু আগায় দিই তাইলে হচ্ছে আমাদের একটা পয়েন্ট বের হলো এটা নিচের দিকে উপরের দিকে, অথবা আমরা এটাকে একটা ক্লোন করতে পারি। এরকম ব্যাপারটা। এটাকে যদি ক্লোন করি তাহলে এটা এইভাবে থাকবে, ঠিক এটার সমান্তরালে আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসলাম, ঠিক এটার সমান্তরালে এটা নিয়ে আসলাম। আমাদের ফলো হচ্ছে এটার ভিতরে কেন কোথায় কিভাবে আমরা সেটা দেখাচ্ছি। এবং এই ট্রেন্ড লাইনটি যে আছে আমাদের, এই ট্রেন্ড লাইন ম্যাজিক অফ ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে কিন্তু অনেক সময় ফলো করবে। সেই জন্য আমরা একটা ধারণা নিলাম যে মার্কেটটা এখান থেকে গিয়ে সে আমরা দেখতেছি যে মার্কেটটা যদি আমরা এখান থেকে যাই তাহলে আমরা এখানে যেটা বললাম সেই জায়গাটা থেকে মার্কেট এখান থেকে এই ট্রেন্ড লাইন থেকে মার্কেট নিচে আসবে, তারপরে ওপরে গিয়ে আবার নিচে আসবে যেটা বললাম। তাইলে হচ্ছে এইভাবে মার্কেটটা হচ্ছে কাজ করবে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটি ড্র করলাম হচ্ছে এই জন্য যে এখান থেকে। ধন্যবাদ। মার্কেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা 4224 বা 25 থেকে শুরু করে 4235 পর্যন্ত আপনারা সেলে থাকতে পারবেন। এই একটা সেলের পয়েন্ট আছে, এই এরিয়া থেকে আপনারা সেল এন্ট্রিতে থাকতে পারেন। মার্কেটটা যদি সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ আগামীকালকে প্রথমের দিকে এটা একটা গ্যাপ তৈরি করে ওপরের দিকে যায় এবং এই রেজিস্ট্যান্স থেকে আপনারা সেলে থাকতে পারেন এবং সেলের এরিয়া কতটুকু থাকবেন সেটা আমরা দেখে দেব। এবং দ্বিতীয় সেলে এর ওপরে যদি মার্কেটটা যায় তাহলে আপনারা এসএল নিয়ে নেবেন, আপনাদের সেলের এসএল নিয়ে নেবেন। ছোটো করে দেখালাম, যদিও আমি বড় করে দেখাতে পারতাম কিন্তু না, ওখানে আরেকটা সেল জোন দেখাবো। যেহেতু যদি এটা সেল নিয়ে নিলেন তখন এই এরিয়া থেকে আপনারা আরও একটা সেলে থাকতে পারেন এই এরিয়া পর্যন্ত। এটা একটা সেল এরিয়া এবং এই সেল এরিয়াটা দেখালাম এই জন্য যে আপনারা যখন এখান থেকে সেলে থাকবেন, আশা করি যে মার্কেটটা এখান থেকেই সেলে যাবে। যদি এটা থেকে না যায় তাহলে আপনারা এটা এসএল নিয়ে নেবেন এর উপরে গেলে, তখন আপনারা টার্গেট থাকবেন যে এখানে যদি মার্কেটটা আসে তাহলে একটা সেলে থাকতে পারবেন। আর যদি এই অংশটা ভেঙে মার্কেট উপরে চলে যায়, যদি এটার পসিবিলিটি খুবই কম, তাহলে আপনারা এসএল নিয়ে নেবেন। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় এসএল আছে, অর্থাৎ এখানে মার্কেটটা অনেক আপ ডাউন করবে বা বেশ কিছু সময় মার্কেট এখানে সাইডওয়েজ থাকতে পারে, তারপরে যদি হচ্ছে ভাঙে তাহলে আপনারা এসএল নিয়ে নেবেন। আর না হয় আশা করি যে এই দুইটা পয়েন্ট থেকেই মার্কেট সেলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমরা যেটা করব এখন হচ্ছে এই পয়েন্ট থেকে সেলে, অথবা সপ্তাহের প্রথম দিকে যদি আদারওয়াইজ অর্থাৎ ভিন্ন পথে যদি এদিকে না করে মার্কেট ওপরের দিকে পুলব্যাক না দেয় তাহলে হচ্ছে মার্কেটটা ভাই পজিশন খুঁজবো। যদি মার্কেটটা সপ্তাহের প্রথম দিকেই সব মঙ্গলবারের দিকে নিচের দিকে আসে তাহলে আপনারা বাই মুভমেন্টে থাকবেন। হচ্ছে এই পজিশন থেকে আপনারা একটা বাই মুভমেন্টে থাকতে পারেন। অর্থাৎ এটা যেটা আছে সেটা হচ্ছে আপনার 4000-এর একটা এন্ট্রি, 4000 পর্যন্ত
এটা আমরা 4000 দেখালাম, 4000, অর্থাৎ এই মুভমেন্ট থেকে বা এর আগের কিছু মুভমেন্ট থেকে হতে পারে, এই পজিশন থেকে হতে পারে, আমরা এদিক থেকেই দেখালাম। যদি এখান থেকে মার্কেটটা আসে তাহলে আপনারা এখান থেকে বাইয়ে থাকতে পারেন, এখান থেকে একটা বাই পুলব্যাক দিয়ে মার্কেট আবারও নামবে। আর যদি সপ্তাহের প্রথম দিকেই উপরের দিকে যায় তাহলে এখান থেকে সেলে থাকবেন এবং মার্কেট সেলে যাওয়ার পসিবিলিটি, যেটা আমরা ডে 1 এবং 4 আওয়ার উইকলি ক্যান্ডেলে দেখলাম। তো এই হচ্ছে সেল জোন এবং একটা বড় সেল জোন হচ্ছে এখানে। এবং যদি মার্কেট সপ্তাহের শুরুর দিকেই অর্থাৎ সব মঙ্গলবারের দিকেই মার্কেট এখানে থাকে, নিচের দিকে নেমে যায়, তাহলে এখান থেকে একটা পুলব্যাক দিবে, তারপরে মার্কেট আবার নামবে, অর্থাৎ বাই সেল জোনগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবং আমি এখন দেখাবো যে আপনারা আসলে কোন সময়সীমা পর্যন্ত, অর্থাৎ টিপি কোথায় নেবেন। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের মার্কেটটা আসলে কিভাবে যাবে বা কোন জায়গা থেকে কোন জায়গায় টিপে থাকবেন। যদি মার্কেটটা এখান থেকে সপ্তাহের শুরুর দিকে আপনারা এখানে পান তাহলে তো বললাম এই হচ্ছে সেলে থাকবেন, মার্কেটটা সেলে যাবে এই পর্যন্ত আনুমানিক। তাহলে হচ্ছে ওপরের দিকে গেলে এই জোন থেকে সেলে থাকবেন, সেলে থাকলে মার্কেটটা এভাবে যাবে নিচের দিকে, আপনারা এই পর্যন্ত হচ্ছে টিপে নিতে পারেন। আদারওয়াইজ যদি এটা না হয়, ভিন্ন হয়, অর্থাৎ মার্কেট শুরুতেই প্রথম দিকে এখানে থাকে, তাহলে আপনারা এই পজিশন থেকে বাই নেবেন এবং এই পজিশন থেকে বাই নিয়ে কিন্তু মার্কেট হচ্ছে ওপরের দিকে এই পজিশন পর্যন্ত আপনারা মার্কেট থাকতে পারেন। অর্থাৎ যেটা বললাম, যদি হচ্ছে মার্কেট সপ্তাহের শুরুর দিকেই হচ্ছে প্রথম 2-1 দিনের ভিতরে আপনারা এই পজিশনের ভিতরে বাইয়ে নেবেন এবং বাইয়ের প্রফিট নেবেন হচ্ছে এই পর্যন্ত, বা তার উপরে যেতে পারে অথবা এখান থেকে আবার নামতে পারে। তাহলে হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে, যদি আপনারা মার্কেটটা হচ্ছে বাই নিতে চান তাহলে এই পজিশন থেকে বাই নিয়ে এই পজিশন টিপে নেবেন। আর যদি সেল নিতে চান তাহলে মার্কেটটা এখানে গেলে এখান থেকে সেলে থেকে আপনারা এই পর্যন্ত টিপে নিতে পারেন। ধন্যবাদ। আশা করি আপনারা সপ্তাহে ভালো কিছু একটা করবেন এবং সেই সাথে আমাদের টেলিগ্রাম চলে আবারও ভুলে যুক্ত হয়ে থাকবেন। এবং সেখানে কিন্তু আমরা এই পজিশনগুলোতে গেলে আপনাদের সিগন্যাল দিয়ে দেব, সেখানে আপনারা আপনাদের সিগন্যালের সাথে আমাদের সিগন্যালগুলো মিলিয়ে কিন্তু আপনার নিজ দায়িত্বে ট্রেড করে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।